পাকিস্তান থেকে প্রায় ৫৪,০০০ কোটি টাকার সম্পত্তি ফেরত আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। কিন্তু প্রশ্ন হলো কি কি সেই সম্পদ? সবটাই বলছি, বাট তার আগে বলি, দীর্ঘ ১৫ বছর পর ১৭ এপ্রিল বাংলাদেশ পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্র সচিব বৈঠক, যেখানে পাকিস্তান থেকে স্বাধীনতার পূর্ববর্তী $4.52 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় ৫৪,০০০ কোটি টাকারও বেশি, এমন সমমূল্যের সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার বিষয়টি অফিসিয়ালি উত্থাপন করা হবে। এখন ওই যে বললাম, প্রশ্ন তো থেকেই যায় যে সম্পদগুলো আসলে কি কি। মিডিয়া রিপোর্টস অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এই দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য পাঠানো $২০ কোটি বৈদেশিক সহায়তা। কর্মকর্তারা জানান এই অর্থ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখায় থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালে ব্যাংকটির লাহোর শাখায় স্থানান্তর করা হয়। এছাড়া স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা নিজ দেশে ফিরে আসেন, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পান পাকিস্তান সরকার তাদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ড এবং সঞ্চয়পত্রের অর্থ আর ফেরত দিচ্ছে না। এবং প্রভিডেন্ট ফান্ডের যে হিসাব, সেটা হলো ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন। ওই হিসাব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাংলাদেশি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা বাবদ ৯০ লাখ টাকা আটকে রেখেছিল। এছাড়া যুদ্ধকালীন সময় রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা ১,৫৭,০০,০০০ টাকাও আর ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে পাকিস্তান ওই অর্থ শেয়ারে রূপান্তর করে রূপালী ব্যাংককে বিষয়টি জানালেও কখনো কোনো লভ্যাংশ দেয়নি। এছাড়া সঞ্চয়পত্রের আরো বেশ কিছু হিসেব আছে এবং সবকিছু মিলিয়ে এই $4.52 বিলিয়ন বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ নিবে। এখন কতটুকু ফেরত আনা যায় বা এখানে নেগোসিয়েশন হবে কিনা সেটা তো পরের বিষয়, বাট উদ্যোগ যে নেওয়া হচ্ছে এটা একটা পজিটিভ সাইন। এবং পাকিস্তানের বর্তমানে ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে পুরো টাকাটা ফেরত আনা সম্ভব না হলেও হয়তো এই টাকার পরিবর্তে ট্রেড বেনিফিটস বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছ থেকে চাইতে পারে।